এইভাবে পায়েস তৈরি করে একবার খেলে কিন্তু আপনারা বারবারই খেতে চাইবেন। আজকে একটি হারিয়ে যাওয়া পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগেকার দিনে দিদা বা ঠাকুমারা কিন্তু এইভাবে কলার পায়েস তৈরি করতেন। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে তৈরি করব কলার পায়েস। ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন শুরু করছি আজকের এই কলার পায়েসের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি আটিয়া কলা। এবার কলাগুলোকে একটা একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর কলাগুলোকে বেশ সুন্দর করে আমি ধুয়ে একটা একটা করে কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমার সবগুলো কলার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা একটা করে কলাগুলোকে আমি এভাবে হাত দিয়ে চটকে চটকে নিচ্ছি। সমস্ত কলাগুলোকে এভাবে আমি চটকে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চুন। কি আপনারা ভাবছেন তো যে কলার মধ্যে চুন দিলে এসব আবার খাওয়া যাবে নাকি? তো আমি যে এই চুনগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমি যখন এই কলার রসটাকে জাল করব তখন কিন্তু এর থেকে চুনগুলোকে উঠিয়ে নেব। তো কিভাবে ওঠাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তারপর কলাগুলোকে চুন দিয়ে ভালো করে মেখে একটু গরম করে নিলাম। এবার একটা ফুটো গামলাতে নিয়ে এর থেকে কলার রসগুলোকে বের করে নিচ্ছি। তো এভাবে একটু জাল দিয়ে নিলে কিন্তু এর থেকে সহজেই কলার রসটা বেরিয়ে আসে। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। চুনটা দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর এবার চুনটাকে আমি এর থেকে উঠিয়ে নেব। তো আবারও আমি এই কড়াইতে ঢেলে দিলাম কলার রসটা। এবার আমি জাল করতে থাকব আর দেখবেন ওপরে কিন্তু চুনগুলো ভেসে উঠবে। তো দেখুন বেশ কিছুক্ষণ জাল করার পর কিন্তু সমস্ত চুন কিন্তু উপরে ভেসে উঠেছে আর চুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে কলার বীজগুলো ছিল সেগুলো থেকেও কিন্তু আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে আবারও দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ এই কলার রসটাকে জাল করব। এর থেকে যে চুনগুলো বাকি আছে সেগুলো কিন্তু উঠে যাবে। তো দেখুন সমস্ত কলার চুনগুলো আমি এইভাবে কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এই কলার মধ্যে যা নোংরা আছে সেগুলোও কিন্তু এর সাহায্যে উঠে যাচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই কলার রসটাকে জাল করে নিয়েছি। এবার কলার রসটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর ছেঁকে নেব। কলার রসটাকে একটু ঠান্ডা করে নিয়ে এবার একটা চালুনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আর কলার রসটাও দেখুন কত সুন্দর পরিষ্কার আর লাল টুকটুকে হয়েছে। আর কলার মধ্যে যে বীজের অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি চেলে নিলাম। কলার রসটা আমি ছেঁকে নিয়েছি, দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। এবার এই রসটা আবার দিয়ে দিচ্ছি কড়াইতে। কলার রসটা এদিকে জাল হতে থাকবে আর এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো গোবিন্দভোগ চাল। চালটাকে আমি বেশ সুন্দর করে প্রথমে 2-3 বার ধুয়ে নিচ্ছি। চালটা আমার বেশ সুন্দর ধোয়া হয়ে গেছে। আর এখানে আমি কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। কলার এই রসটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে এই ভোগ চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়ার পর কিন্তু ঘন ঘন এভাবে নাড়তে হবে, নইলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাবে। চালটা কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি ঘন ঘন কিন্তু নাড়তে থাকব। চালটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ।
দুধটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 মুঠো চিনি দিয়ে দিলাম, কারণ এই কলাগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল, এর মধ্যে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। আপনারাও যদি এভাবে তৈরি করেন তাহলে একটু চেক করে নিয়ে তারপর চিনি দেবেন। কলার পায়েসটা হয়ে গেছে, এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই কলার পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা একটি হলেও শেয়ার করবেন। আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমি এদিকে বেশ সুন্দর করে কাজু আর কিশমিশ দিয়ে পায়েসটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর পায়েসটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।